আসসালামু আলাইকুম আমার ভাইরা, যাদের বাপ মা আছে, অনেক ভাইরা আছেন বিয়া শাদি কইরা বাপ মাকে বুইলা যান, বাপ মায়ের খেদমত করেন না। কি আপনার পরিচয়? কে আপনি? অমুকের সন্তান। অমুকের সন্তান আপনার পরিচয়? যার পরিচয় আপনি দুনিয়াতে আসছেন, বাবা মা, তার খেদমত করেন, তাকে কষ্ট দিয়েন না। বাপ মা কষ্ট পাইলে আল্লাহর আজ পর্যন্ত গাইতে যায়। বাপ মা খুশি থাকলে আল্লাহ পাক খুশি থাকে। বাপ মা এমন একজন, আপনার বিপদে পড়লে বাপ মা কোনোদিন থাকতে পারে না। সন্তান যদি খারাপও হয়, তবু বাপ মায়ের কাছে সন্তান খারাপ না। নিজে না খায়া সন্তানকে খাওয়ায়। যে মায় 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যে বাবাই কষ্ট কইরা তাকে লালন পালন করছে, আপনি দেখেন আপনি সন্তানের জন্য আপনি কি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য আপনার বাপ মা তাই করছে। আমার অনেক ভাইয়েরা বাপ মা থাকতেও বাপ মাকে চিনি না। বাপ মা কষ্ট করে, আমরা চাই দেখি না। এই বাপ মাকে যদি একটা কাপড়, একটা পাঞ্জাবি বাপ মায়ের হাতে তুলে দেন, বাপ মায়ের খুশি হবে। সবার কাছে বলবে আমার সন্তান দিচ্ছে, আল্লাহও খুশি। বাপ মায়ের মনে কষ্ট দিয়া আপনি সুখী হইতে পারবেন না। আর যদিও সুখী হন, এই দুনিয়ার সুখ, ওকালে সুখী হইতে পারবেন না, পরকালে সুখী হইতে পারবেন না। যদি আল্লাহর কাছে ভালো হইতে চান, তাহলে আপনি বাপ মায়ের খেদমত করেন, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। বাপ মা, অনেক লোকের বাপ মা নাই, সে বাবা ডাকতে পারে না, মা ডাকতে পারে না। যাদের বাবা মা থাকতেও তারা বাপ মায়ের খেদমত করে না, তার দুর্ভাগ্য, তাদের দুর্ভাগ্য, তাদের কপাল ভালো না যারা বাপ মা থাকতে বাপ মায়ের খেদমত করে না। তাই আমি বলবো, যেভাবেই চলো, যত কষ্ট করেই চলো, বাপ মায়ের মন খুশি রাখো। বাপ মায়ের মুখে খাবার তুলে দিও, বাপ মা খুশি হবে, আল্লাহও খুশি হবে। বাপ মাকে কষ্ট দিয়া কোনো সন্তান সুখী হইতে পারে না, কথাটা মনে রেখো। সবাই বাপ মায়ের খেদমত করবা, এইটুকুই আমার তোমাদের কাছে আমার অনুরোধ রইল।